আপনি তাহলে এখন কোন বাড়িতে থাকেন? আমি এখন ভাড়া বাড়িতে আছি। কেন ভাড়া বাড়িতে আছি বলতে আমি ঋণের দায় এমন জর্জরিত হয়েছে। আমার বাবা মা যখন মারা যায় তখন আমি ছোটবেলায় আমার বাবা মারা যায়, তারপরে মা বিছানায় পড়ে থাকে, স্ট্রোক হয়েছিল, সেখানে মায়ের ট্রিটমেন্ট করানো, আমার ভাগ্নির ট্রিটমেন্ট করানো, এই সমস্ত করতে গিয়ে আমার প্রচুর টাকা ঋণ হয়ে যায় মানুষের কাছ থেকে। সেটা আমি ঋণটা নিই, তখন সেই অত্যাধিক পরিমাণে ইন্টারেস্ট আমার টানতে গিয়ে সেই ইন্টারেস্ট এখন আমি শোধ করতে পারিনি। আমি বাধ্য হয়ে আমার বাড়ি বিক্রি করে আমি সেই মানুষের ঋণ মিটিয়েছি এবং ব্যাংকের থেকে আমি হোম লোন তুলে যে বাড়িটা করেছিলাম সেই হোম লোনটাও আমি মিটিয়ে দিয়েছি। আজকে আমি ভাড়া বাড়িতে একদম ভিখারির মতো জীবনযাপন করছি। এই মতো অবস্থায় যে সাজা উনি দিয়েছেন, আমি শুধু বিচারপতির কাছে অনুরোধ করব যে আপনি অবশ্যই সোমা দাসের চাকরিটা বহাল রেখে মানবিকতার পরিচয় দিয়েছেন, কিন্তু আপনি হয়তো জানেন না এই 26,000-এর মধ্যে যারা আমরা যোগ্য তাদের পরিবারের কি কি পজিশন আছে। আপনি দয়া করে একবার এসে দেখে যান যে সোমা দাসের থেকেও আমাদের কি করুণ অবস্থা। আপনি এক জায়গায় মানবিকতা দেখাবেন আর অন্য জায়গায় মানবিকতা দেখাবেন, এটা কিন্তু ভারতবর্ষের বিচার হতে পারে না। এখন আমাদের যা পজিশন, আমি আমার বাড়ির ছেলে মেয়ে বউ এরা খাওয়া নাওয়া ছেড়ে দিয়েছে, এরা যদি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে এর দায় কে নেবে? বিচারপতির কাছে এই প্রশ্ন আমার থাকলো, এরা যদি দুর্ঘটনা ঘটায় তার দায়টা কে নেবে? হাইকোর্টের রায়ে 2016 সালে সমস্ত প্যানেল বাতিল হয়েছে। 26,000-এর ওপর শিক্ষক কর্মী ও অশিক্ষক কর্মী সহ বিভিন্ন মানুষেরা চাকরি হারিয়ে এখন বেকার হয়ে বাড়িতে। তেমনই পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কাকনাইল এলাকার বাসিন্দা তথা কালনা 1 নম্বর ব্লকের তেহাটা হাই স্কুলে কর্মরত অশিক্ষক কর্মী খোকনলাল বিশ্বাসের গতকালের বাতিল হওয়ার লিস্ট অনুযায়ী তারও চাকরি নেই। ছেলে মেয়ে বউ নিয়ে কার্যত পথে বসার জোগাড় তার। এই দিন মঙ্গলবার তার বাড়িতে পৌঁছেছিলাম আমরা। খোকনবাবু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 2018 সালে পরীক্ষা দিয়ে কার্যত ভালো নম্বর পেয়ে চাকরিতে যোগদান করি। আমরা কোনো রকমই দুর্নীতির সাথে যুক্ত নেই। যারা দুর্নীতি করল তাদের সাথে আমাদের কেন বাতিল করা হলো? পাশাপাশি তিনি আরও সংযোজন করেন, যদি এই মুহূর্তে আমাদের টাকা সুসমেত দিতে হয় তাহলে দেহের অঙ্গ বিক্রি করে আমাদের টাকা দিতে হবে। পাশাপাশি মায়ের অসুস্থতার কারণে প্রচুর টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। মাসে মাসে তার সুদ গুনতে গিয়ে নিজস্ব বাড়িটাও বিক্রি করে ফেলেছেন খোকনলাল বাবু। বর্তমানে ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাড়িতে তিনি থাকেন। এমতো অবস্থায় তার পরিবারের লোক কোনো একটি দুর্ঘটনা ঘটলে তার দায় কি বিচারপতি নেবেন? সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে প্রশ্ন ছুড়ে দেন তিনি। যদিও এই দিন প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি দাবি করে এসেছেন স্বচ্ছভাবেই তিনি চাকরি পেয়েছেন। দুর্নীতিগ্রস্তদের সাথে তার মতো অনেককেই গুলিয়ে ফেলে চাকরিটা তাকেও খোয়াতে হয়েছে হাইকোর্টের রায়ে। স্কুলে চাকরি করতেন, কত বছর ধরে চাকরি করছেন? আমি 2018 23শে এপ্রিল তেহাটা হাই স্কুল কালনা 1 ব্লকে আমি জয়েন করি। কি হিসাবে জয়েন করেন? আমি নন টিচিং স্টাফ হিসেবে, অর্থাৎ অশিক্ষক কর্মী হিসেবে সেখানে জয়েন করি। আচ্ছা, কিভাবে জানতে পারলেন যে আপনার চাকরিটা আর নেই? আমি তখন বাড়িতে ছিলাম না, আমার টিভি চলছিল। আমার বাড়ি থেকে আমাকে ফোন করে টিভি দেখে ওরা মর্মাহত হয়ে আমাকে ফোনে জানায় যে এই রেজাল্ট এটা বেরিয়েছে, কোর্টের রায় বেরিয়েছে যে 2016 সালের প্যানেল সমস্ত বাতিল করা হয়েছে। যারা যারা চাকরি পেয়েছে, এটা যারা লিগালি পেয়েছে বা ইলিগালি পেয়েছে, সব প্যানেল বাতিল। কিন্তু আমাদের কাছে এখানে একটা প্রশ্ন যে আমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট, আমাদের যাদের কোনো দুর্নীতির সঙ্গে আমাদের কোনো রকমের যুক্ত নেই, আমরা একদম স্বচ্ছ এবং যোগ্য ক্যান্ডিডেট, তাহলে আমাদেরকে কেন বাতিল করলো? এটা আমাদের বিচারকের কাছে একটা প্রশ্ন থেকে গেল। শুধু তাই নয়, আমাদের কথা হচ্ছে যে সমস্ত সিস্টেম এসএসসি দপ্তর যারা অফিসার ছিলেন তারা এই করাপশনের সঙ্গে যুক্ত আছেন, তাহলে তাদের কি সাজা হলো? সেই এসএসসি দপ্তরকে কি সাজা দিল? সেই অফিসারগুলোকে কি সাজা দিল বিচারপতি? কোনো সাজাই দিল না। এবং আমরা শুনতে পাচ্ছি টিভির মাধ্যমে যেটা এই রাজ্য সরকার এর সঙ্গে সম্পূর্ণভাবে দুর্নীতি যুক্ত আছে। তাহলে রাজ্য সরকারকে কেন কোর্ট রায় দিয়ে ভেঙে দিল না? এই সরকারকে ফেলে দিল না কেন? তাহলে কোর্ট শুধু একমাত্র আমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট, আমরা যোগ্য ক্যান্ডিডেট, আমাদের যারা যোগ্যতায় চাকরি পেয়েছি, আমাদের উপরে খাড়াটা নেমে এলো, আমাদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। এখন শাস্তিটা আমাদের হলো, কিন্তু যারা অফিসার, বড় বড় অফিসার, যারা মন্ত্রী লেভেলের আছে, যারা রাজ্য সরকার চালাচ্ছে, তার সঙ্গে যুক্ত থেকে তারা পার পেয়ে গেল। আমরা সেই দিনই বিচারটাকে মেনে নিতাম যদি সেই দিন তারা আমাদের এই রায় ঘোষণার আগে এর সঙ্গে যারা দুর্নীতিতে যারা যুক্ত তাদেরকে সাজা ঘোষণা করতো, তাহলে আমরা খুশি হতাম। এবং তারপরে আজকে যে রায় ঘোষণা করলো, আজকে দেখুন আমার বয়স 41+ হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি কোথায় চাকরি পাবো? আমার তো বয়সটাও চলে গেছে। এবং এই যে 8-9 বছর চাকরি করছি, 7-8 বছর, এরপরে আমাদের সেই পড়ার মধ্যে আমরা যুক্ত নেই, নতুন করে পরীক্ষায় আমরা যেতে পারবো না। তাহলে আমাদের কি দোষ? বিচারপতির কাছে এইটুকু অনুরোধ যে আপনার প্রশাসন ব্যবস্থা বা আপনার সিস্টেম, আপনার রাজ্য সরকারের সিস্টেম বলুন, কোন সিস্টেমে যোগ্য আর অযোগ্যকে আলাদা করতে পারলো না, সেই দোষ কি আমাদের? তাহলে যোগ্যরা কেন এই থেকে চাকরি থেকে বঞ্চিত হলো, সেই দায়টা কে নেবে?
আর যদি এরপরে যদি আপনাদেরকে টাকা ফেরত দিতে হয় তাহলে কিভাবে দিতে ভাবছেন, কিভাবে না দেওয়া? না, টাকা ফেরতের কোনো প্রশ্ন হচ্ছে না। আমি যতটুকু জানি, আমার যতটা জানা আছে, যে যারা ইলিগালি চাকরি পেয়েছে, পোস্ট ক্রিয়েট করে সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে, হয়তো তাদেরকে সমস্ত টাকা ফেরত দিতে হবে 12% সুদে। কিন্তু এর মধ্যে হয়তো আমরা পড়ি না বা আমরা এর মধ্যে নেই। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, যদি কোর্ট রায় দেয় যে সবাইকে 2016 সালের যারা প্যানেলভুক্ত তাদের সবাইকে যদি টাকা দিতে হয়, তাহলে আমার যা পজিশন, আমার মা গ্রামে বাড়ি বাড়ি লঙ্কা তুলে মানুষের জমিতে আমাকে পড়িয়েছে। এইবার এই মুহূর্তে আমার ঋণধার প্রচুর পরিমাণে। আমার মা স্ট্রোকে বিছানায় পড়েছিল, তাকে ট্রিটমেন্ট করতে আমার ঋণধার হয়েছে, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, ইন্টারেস্ট টানতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। তাহলে এই মুহূর্তে আমি ভাড়া বাড়িতে থাকি, আমার কিছুই নেই। তাহলে বিচারপতি আমাকে শুধু নির্দেশ দিক এবং পথ দেখিয়ে দিক যে আমি আমার সন্তানদের বিক্রি করে এবং আমার নিজের দেহের অঙ্গ বিক্রি করে আমি টাকা সেখান থেকে শোধ করব, এবং কোন জায়গায় সেই অঙ্গ বিক্রি হয়, কোন জায়গায় সন্তান বিক্রি হয়, সেটা আমাকে বিচারপতি বলে দিক। আমি সেটা করে অবশ্যই তার টাকা আমি ফেরত দেবো। আচ্ছা, ওই বলছে যে বিচারপতি বলেছেন যে সমস্তটাই অবৈধ, মানে সবটাই ঘুষ দিয়ে বা ইললিগাল ভাবে হয়েছে। আপনি কি বলবেন এই বিষয়ে? না, সেই জায়গায় তো আমাদের প্রশ্ন, যে যে বিচারপতি এই রায়টা দিয়েছে যে সবাই অবৈধ এবং সবাই ঘুষ দিয়ে পেয়েছে, তাহলে আমি ওনার কাছে খোলা একটা অনুরোধ করছি, উনি প্রমাণ করুক যে আমি, বিশেষ করে আমি বলছি, এরকম অনেকে আছে, প্রচুর আছে, যে আমি টাকা দিয়ে বা ঘুষ দিয়ে কোনো নেতা মন্ত্রী ধরে চাকরি পেয়েছি। উনি প্রমাণ করুক, এ দায় ওনার, আমার নয়। আমি জানি আমি স্বচ্ছ, আমি নিজের যোগ্যতায় এবং ক্ষমতায় আমি চাকরিটা পেয়েছি। কিন্তু এবার আমি যে এই দুর্নীতিতে যুক্ত, সেটা কিন্তু ওনাকে প্রমাণ করতে হবে। প্রমাণের দায় ওনার, আমার নয়। তাহলে উনি প্রমাণ করুক, আমি সমস্ত কিছু মেনে নেব। কি নাম আপনার? আমার নাম প্রফুল্লাল বিশ্বাস।